হ্যালো বন্ধুরা, টিনিমিনি ভিলেজ বারবি চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, এটা হলো আমাদের রাধার বাড়ি। আর রাধার বাড়িতে এখন তো একটু বেলার দিকের সময়। ওদিকে তো আমরা দেখলাম রাধার মেয়ে আর তন্নি তো বসে বসে গল্প করছে। তো বন্ধুরা, রাধার বাড়িতে রাধা কি করে সেটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো দেখি কি হয় এরপরে। এই বনু, বলছি তোর বন্ধুরা তো আজকে তোকে কেউ খেলার জন্য ডাকতে এলো না। কখন থেকে আজকে ভাবছি তোদের সাথে জমিয়ে খেলা করব, কিন্তু তোর বন্ধুরা তো এখনো এলোই না। কেন বলতে এখনো এলো না? হ্যাঁ গো তন্নি দিদি, এটা তো তুমি ঠিকই বলেছো। আমিও ভাবছি যে এখনো কেন ওরা ডাকতে এলো না আমাকে। অন্যদিন তো চলে আসে, কিন্তু আসেনি, ভালোই হচ্ছে। তন্নি দিদি, মায়ের কিন্তু এখনো তরকারি হয়নি, তাহলে মা কি যেতে দেবে খেলতে? যতক্ষণ না খাওয়া হবে, মা তো বলেই দিয়েছে আমরা যেন বাড়ি থেকে না বেরোই। তাহলে এলে ওদেরকে এখানেই একটু খেলতে হবে, তারপরে খেয়ে দিয়ে যাবো খেলতে বাইরে। হ্যাঁ, সেটাও তো ঠিক। মামিমার তো না খেয়ে যেতে দেবে না। তাহলে ওরা যদি আসে, এখানে আমরা সবাই মিলে বসে বসে একটু চোর পুলিশ খেলবো, বলবো না? অনেকদিন চোর পুলিশ খেলিনি। দিয়ে তারপরে মুড়ি খাবো, খেয়ে খেলতে যাব বাইরে। হে ভগবান, আজকে কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত আমার তরকারি কাটাই হয়নি। এরপরে কাটবো, তারপরে বানাবো, তারপরে মেয়েগুলো মুড়ি খেতে পাবে। উফ, এদিক ওদিক করতে গিয়ে কত দেরি হয়ে গেল। আবার ওদিকে গৌরীর বাবাও তো বাড়ি আসবে। উফ, না না, বেশি না বকে তাড়াতাড়ি তরকারিটা কেটে নিই। না না, আলু তো কাটবো, কিন্তু আজকে কি তরকারি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। যা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি হয় এরকম কিছু একটা তরকারি বানাতে হবে। কি বানাই? হ্যাঁ, আজকে বরং মুড়ি খাওয়ার আলু ভাজা করে নিই। আর মেয়ে দুটো তো আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, তাই করে নিই। না না, আলুটা কুটে নিই চটপট। 3টে আলু কোটা হয়ে গিয়েছে, আর একটা দিই তাহলেই হয়ে যাবে। এমনিতেও ওরা তো ছোট মানুষ, আর ওর বাবা তো সেরকম আলু খায় না, আমিও তো খাবো না। এই হবে, আর একটা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। দেখ, আলু কটা তাড়াতাড়ি করে কুটে ফেলেছি। এবার চটজলদি করে আলু কটা ধুয়ে নিই, দিয়ে আলু ভাজাটা চাপিয়ে দিই। বাপরে বাপ, আমার হয়েছে যত জ্বালা। সংসারের এই সমস্ত কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় কে জানে। না না, বেশি বকলে আবার বেশি সময় নষ্ট হবে। একে দেরি হয়ে গিয়েছে, তারপর আবার এত বকছি। উফ, এই জ্বালায় পড়লে মাথা দিয়ে এমনিই সব বেরিয়ে যায়। যাই, উঠে পড়ি, বটিটা আগে সরিয়ে রাখি, নয়তো আবার এক্ষুনি মেয়ে দুটো আসা যাওয়া করতে যাবে, কি আমিই যেতে যাবো, দিয়ে পা কেটে বসে থাকবো। যাই, বটিটা আগে রেখে দিই। যাই, বালতির জলটা নিয়ে আসি, আলুতে দেবো তো। এই বলে তো রাধা বালতিটা টুকটুক করে নিয়ে চলে আসে। জলটা এবার আলুতে ঢেলে দিই, দিয়ে ভালোভাবে আলুটা ধুয়ে নিতে হবে। এই বলে তো রাধা বালতির জলটা আলুর মধ্যে ঢেলে দেয়। ভালো করে আলুগুলো রোগড়ে রোগড়ে ধুতে হবে বাবা, না হলে যা নোংরা বেরোয়। এখনকার আলুতে যে নোংরা থাকে, নয়তো আবার সব পেটে যাবে, তখন আবার পেট খারাপ করবে। যাক, ধোয়া হয়ে গিয়েছে, এবার যাই, গিয়ে আলু ভাজাটা চাপিয়ে দিই। আর দেরি করব না, ওর বাবা এসে আবার মুড়ি দাও করে চেঁচাতে শুরু করবে। কত নোংরা বেরিয়েছে, ছি, জলটা একেবারে কালো হয়ে গিয়েছে। এত নোংরা ছিল আলুতে। কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি, অথচ উনানটাই জ্বালানো হয়নি। এই তাড়াহুড়োর চক্করে আমার মাথাটা পুরো গেছে। আর ওদিকে তো রাধা আলু ভাজা চাপাতে ব্যস্ত, আর ওদিকে গৌরীরা বসে আছে। আর ঠিক সেই সময় তো গৌরীর বন্ধুরা চলে আসে গৌরীকে ডাকার জন্য। এই আকি, দেখ রাধানটি এখনো তরকারি বানাচ্ছে তো। রাধানটি গো, বলছি গৌরী বুনি কোথায় গো, আর তন্নি দিদি কোথায়? ও বাবা, তোরা এসে গেছিস। আমার যে এখনো মুড়ি খাওয়ার তরকারি হয়নি, গৌরী বুনিও খায়নি, তন্নি দিদিও খায়নি। তাহলে কি হবে? যা, বসগা ওদের কাছে। আচ্ছা রাধানটি, আমরা বসছি। এই তো সব লক্ষ্মী মেয়ে। আচ্ছা বাবা, আমার তরকারিটা হয়ে যাক, দিয়ে বরং তোমাদেরকেও দুটো করে ওদের সাথে মুড়ি দিয়ে দেবো, দিয়ে খেয়ে নেবে, দিয়ে সবাই মিলে খেলতে যাবে। হ্যাঁ, যাও, গৌরীর কাছে যাও, গিয়ে একসাথে খেলো। লক্ষ্মী মেয়ে সব, যাও। আচ্ছা রাধান, যাই। হ্যাঁ, যাই। এই গৌরী, আজকে তো তাহলে বেশিক্ষণ খেলা হবে না রে। হ্যাঁ, তুই দেখ না কত লেট হয়ে গেল, এখনো তো খাওয়াই হয়নি। এরপর কি করে খেলা হবে? হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু কি করবো বল, মায়ের তো এখনো তরকারি হয়নি। তাহলে মুড়ি না খেয়ে মা তো যেতেও দেবে না। শোন না, আমরা এখানেই কিছু খেলি না, সবাই তো আছি, 5 জনে মিলে কিছু একটা খেলা খেলি বল, তাহলে মজা হবে। আজকে নয় বসে বসে একটু অন্য রকম খেলা খেলি। হ্যাঁ রে বনু, এটা কিন্তু তুই একটা ভালো আইডিয়া দিয়েছিস। আজকে আমরা এখানেই বসে বসে একটু খেলা খেলি, দিয়ে তারপর মুড়ি খেয়ে ওখানে গিয়ে খেলবো।
বনুরা সবাই শোন, তাহলে আমরা আজকে চোর পুলিশ খেলবো। অনেকদিন তো চোর পুলিশ খেলাই হয়নি। চোর পুলিশ খেলতে খুব মজা হয়। পুলিশে চোর ধরবে, আর না পারলেই সে পয়েন্ট পাবে না। দারুণ মজা হবে, খেলবি? থালাটা চাপা দিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। দিয়ে একটু পরে থালাটা খুলে দিয়ে নেড়ে দেবো। ওরে বাবা, একে আমার চারিদিকে এত ঝামেলা, তার উপরে আবার ওখান থেকে উনি সাড়া দিচ্ছেন। নিশ্চয়ই ছানি শেষ হয়ে গিয়েছে, ওই জন্য ডাক দেওয়া হচ্ছে। যাই আবার দেখি ওকে কি খেতে দেব। ওই আলুর খোসাগুলো আছে, ওগুলোই দিয়ে দিই। কি হয়েছে? হ্যাঁ, এত ডাক দিচ্ছিস? খুব খিদে পেয়েছে বুঝি? দেখি তো। ও মা, একটা ছানিও তো নেই রে। হ্যাঁ, এত খিদে পেয়েছিল, সব ছানি কুড়িয়ে খেয়ে ফেলেছিস? আচ্ছা বেশ, দাঁড়া দেখি ওখানে আলুর খোসা আছে, আলুর খোসা দি তোকে, খাবি? এই বলে তো রাধা শ্যামলীকে দেওয়ার জন্য আলুর খোসাগুলো নিতে থাকে। দেখি খোসাগুলো সব কুড়িয়ে নি, অনেকগুলোই হয়েছে, ওর আপাতত পেট ভরে যাবে। যাই দিয়ে আসি খোসাগুলো। কই রে, এই নে। বাপরে, দিতে না দিতে একেবারে কিভাবে খেতে শুরু করেছে দেখো। ওরে আস্তে খা। যাই দেখি আলু ভাজাটা আবার কত দূর হলো। উফ, মনে হচ্ছে হয়ে এসছে। এবার ঢাকাটা খুলে দিই। যাক, হয়ে গিয়েছে। এবার আর দুবার নেড়ে নামিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। বেচারি মেয়েগুলো কত বেলা হয়েছে, কিচ্ছু খায়নি, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি করে আলু ভাজাটা করে মুড়িটা ঢেলে দেব। এই বলে তো রাধা আলু ভাজাটা আরো দুবার নেড়ে দেয়। কি বনুরা, দেখ সবার নাম লিখে দিয়েছি, কারোর নাম বাদ পড়েনি তো। দেখ 5 জনে আছি, সবার নাম লিখেছি। কিন্তু শোন, আমি প্রথমে ছুঁড়বো, দিয়ে তোরা কুড়োবি, তারপরে সবাই পরপর, তারপরে গৌরী বুনি, তারপরে আঁখি বুনি, তারপরে রিঙ্কি বুনি, সবাই পরপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তন্নি দিদি। নাও ছোড়ো ছোড়ো, সবাই রেডি তো? চুললে কুড়িয়ে নিবি। হ্যাঁ বনু, ঠিক আছে, আমি কিন্তু ছুটছি। এ নে নে নে, কুড়ো কুড়ো কুড়ো। তুলি তুলি তুলি, তাড়াতাড়ি করে তুলে নি। আমি তুলি। এই সবাই পেয়েছিস তো? এবার সবাই একে একে খুলে দেখ। প্রথমে ঈশাবুনি দেখবে। ঈশাবুনি, তুই খুলে দেখ প্রথমে। এই রে, আমি তো পুলিশ। এই কেলো করেছে, আমাকে তো চোর ধরতে হবে। কি করে বুঝবো কে চোর? সবারই মুখটা ভালো করে দেখতে হবে, তবে বুঝতে পারবো। দেখি সবারই মুখটা ভালো করে করে। আমারটা খুলে দেখি তো, আমি আবার চোর নই তো? আরে বাস, আমি তো রাজা। ভালো হয়েছে, আমার সব থেকে বেশি স্কোর। আমিও দেখি তো আমারটা কি। এই রে, আমারটাই তো চোর। এবার কি হবে? না না, আমাকে বুঝতে দিলে চলবে না, তাহলে আমাকে বুঝে ফেললে আমি 10 পাবো। আমি তো স্কোর পাবো না, আমাকে ধরে ফেলবে। চুপচাপ থাকতে হবে। আমারটা বাবা দেখি, আমি আবার চোর নই তো, না হলে আবার আমাকে যদি ধরে ফেলে, যদি আমি চোর হই, দেখিনি বাবা। যাক, আমার বাবা মন্ত্রী, তাহলে আমি চোর নই, ভালোই হলো। বাবা কি ভয় লাগছিল, চোরটা তাহলে কে কে জানে? আমারটা বাবা দেখিনি, আমি আবার চোর নই তো। না 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 না, দেখিনি। না হলে আমি চোর হলে আবার সমস্যা হয়ে যাবে, আমাকে যদি ধরে ফেলে ঈশাটা। বাবা বাঁচলাম, আমি বাবা রানী, আমার অনেক স্কোর হবে। আমি চোর নই, ভালোই হয়েছে। এবার যাকে ধরে ধরুক ঈশা। আমার কি? আমার তো মনে হচ্ছে তন্নি দিদি চোর। হ্যাঁ, তন্নি দিদি চোর। না রে ঈশা, তুই ভুল বলেছিস, আমি তো সব থেকে বেশি। আমি হলাম রাজা, তুই বলতে পারিসনি, তার মানে তুই 10 পাবি। আসলে চোরটা কে বলতো? আসলে চোরটা হলো বনু। বনু আমাকে চুপি চুপি বললো, এই বনু, তোর চিরকুটটা ঈশাকে দেখিয়ে দে তো যে তুই চোর। ঈশা ভুল বলেছে। বা বনু, আসলে তুই চোর ছিলিস,
কিন্তু তুই তো আমাদের কাউকে বুঝতেই দিসনি, আমার পাশে বসেছিলিস তবুও আমি বুঝতে পারিনি। আচ্ছা বেশ, এবার সবাই চুপ কর। এবার না স্কোর লেখা হবে, কে কত স্কোর পেলো এবার লিখবো। এই দেখ, সবারই স্কোর লেখা হয়ে গেছে। প্রথমে হচ্ছে গরিবুনি পেয়েছে 100, কারণ ওকে চোর ধরতে পারেনি, ওই জন্য পুলিশের স্কোরটা গরিবুনি পেয়েছে। আর আকিবুনি পেয়েছে 1000, আমি 10,000, আর রিঙ্কি 5,000, আর ঈশাবুনি যেহেতু ধরতে পারেনি চোর, সেই জন্য ঈশাবুনি শুধু 10 পাবে। আলু ভাজা তো হয়ে গিয়েছে, এবার মুড়িগুলো ঢেলে দিই, দিয়ে বরং ওদেরকে ডাকবো খাওয়ার জন্য। এই বলে তো আমাদের রাধা আস্তে আস্তে থালাগুলো সব নিয়ে নেয়। থালাগুলো সব সাজিয়ে নিয়েছি, 5 জনের 5টা থালা, ঠিকই আছে। এবার বরং মুড়িটা ঢেলে দিই। এই থাক, আর দেবো না, সব ছোট বাচ্চা, এক্ষুনি খেতে পারবে না, নিয়ে নষ্ট হবে আবার। তার থেকে আবার তখন খেতে পারলে চাইলে তখন আবার দেবো, এই রেখে দিই। এবার বরং আলু ভাজাটা দিয়ে দিই সবারই থালায় থালায়। যাক, আলু ভাজা দিয়ে দিয়েছি, সব ঠিকঠাকই আছে। এবার বরং মেয়েগুলোকে ডেকে নিই, আস্তে আস্তে বসে বসে খেয়ে নিক। কই রে গৌরী, আঁখি, তন্নি, এই রিঙ্কি, ঈশা, আয় আয় আয়, বাবা মুড়ি দিয়ে দিয়েছি, খেয়ে নিস, আয় সব একসাথে দুটো করে খেয়ে নাও, দিয়ে খেলতে যাবে তো, এসো। দেখতে দেখতে তো বাচ্চারা সবাই চলে এলো, সবাই বেশ লাইন দিয়ে বসে পড়েছে মুড়ি খাওয়ার জন্য। নাও, সবাইকে দিয়ে দিয়েছি, সবারই ঠিকঠাক হয়েছে তো? কেউ কিছু নেবে না তো? মুড়ি আলু ভাজা নিলে লজ্জা করবে না, আমি তো তোমাদের রাধা আন্টি হই, সবাই বলবে হ্যাঁ, আমি দিয়ে দেব। খেয়ে নাও সবাই মাখিয়ে, দেরি করো না, কাউকে মাখিয়ে দিতে হবে নাকি? এই গৌরী, মাখিয়ে দেব, তুই খেতে পারবি? দাঁড়া মাখিয়ে দি, নে মাখিয়ে দিয়েছি, এবার খেয়ে নে বন্ধুদের সাথে, সবাই দেখ কত সুন্দর খেয়ে নিচ্ছে, তুই এখনো মাখাতে শিখলি না। নে নে নে, খেয়ে নে, নাও সবাই খেয়ে নাও। তাহলে বন্ধুরা, রাধার বাড়িতে তো সবাই মজা করে মুড়ি খাচ্ছে, তাহলে বাচ্চারা মুড়ি খেতে থাক, আর আমরা এখানেই বিদায় নিই। আবার পরের দিন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও, টাটা।